প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা দেখব সেটা ইউনিট 2 লেসন 3 আওয়ার ডেইলি ডায়েট, আমাদের দৈনন্দিন খাদ্য। তো সেই লেসনটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা কিওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব, তারপরে যেই রিড দ্য ডায়লগ সেটা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই কিওয়ার্ডগুলো দেখব। এখানে প্রথমেই যে এসেনশিয়াল অর্থ হলো অপরিহার্য অথবা গুরুত্বপূর্ণ। তারপরে ডিজিজ অর্থ হলো রোগ। তারপরে ক্যালসিয়ামই হবে। আর ইন্টারভাল অর্থ হলো বিরতি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কিওয়ার্ডগুলা। তো তারপরে আমরা যেটা দেখব, কিওয়ার্ডের পরে যে ডায়লগটা আছে সেই ডায়লগটা অর্থ সহ বোঝার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি পুরো ডায়লগটার বাংলা করে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো। আমি সেটাই এখন তোমাদেরকে বুঝিয়ে দিব। মিস রাহানা বলেন, লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি। মিস রেহানা বললেন, চলুন কিছু অপরিহার্য খাবার সম্পর্কে কথা বলি যা আমাদের নিয়মিত খাওয়া উচিত। ফর আওয়ার গুড হেলথ, আমাদের সুস্বাস্থ্যের জন্য, উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট। আমাদের ভালো স্বাস্থ্যের জন্য আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় সঠিক খাবার নির্বাচন করতে হবে। তারপরে স্টুডেন্ট 1 বলল, কি বলল? উই ইট রাইস, রুটি, ফিশ অ্যান্ড মিট এভরিডে। আমরা প্রতিদিন ভাত, রুটি, মাছ এবং মাংস খাই। হোয়াট এলস শুড উই হ্যাভ, টিচার? আমাদের আর কি খাওয়া উচিত, শিক্ষিকা? তখন মিস রেহানা বললেন কি, ওয়েল, ভালো। উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, আমাদের শাকসবজি এবং ফলও খেতে হবে। তারপরে কি, দে কন্টেইন আ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস, তারা এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে। দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজেস, এগুলো আমাদের শরীরকে রোগমুক্ত রাখে। দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ, তাহারা এগুলো আমাদের ত্বকের জন্য এবং আমাদের সার্বিক স্বাস্থ্যের জন্যও ভালো। এগুলো আমাদের ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্যও ভালো। তখন স্টুডেন্ট 2 কি বলল? শুড উই হ্যাভ এনিথিং এলস, আমাদের আর কি কিছু খাওয়া উচিত? তখন মিস রেহানা বললেন, শিওর, নিশ্চয়ই। উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরিডে, আমাদের প্রতিদিন দুধ পান করা উচিত। মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম, মানে দুধে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে। ইটস গুড ফর আওয়ার হেলদি গ্রোথ, এটি আমাদের সুস্থ বৃদ্ধির জন্য ভালো। ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ স্ট্রং অ্যাজ ওয়েল, এটি আমাদের হাড় এবং দাঁতকে শক্তিশালী করে। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভালস টু, আমাদের নিয়মিত বিরতিতে বিশুদ্ধ পানি পান করতে হবে। ইটস এসেনশিয়াল ফর আওয়ার বডি, এটি আমাদের শরীরের জন্য অপরিহার্য। উই কান্ট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, আমরা পানি পান না করে বাঁচতে পারি না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল পুরো ডায়লগটার বাংলা অর্থ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি বিতে। এখানে একটা টেবল দেওয়া আছে, এই টেবল থেকে তোমরা কি করতে হবে? 5টি কোয়েশ্চেন তৈরি করতে হবে। মেক 5 কোয়েশ্চেন্স ফ্রম দ্য ফলোইং টেবল, মানে নিচের টেবিল থেকে তোমরা 5টা কোয়েশ্চেন তৈরি করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য সেরকম 5টি কোয়েশ্চেন রেডি করে রেখেছি টেবল থেকে তৈরি করে। তো প্রথম কোয়েশ্চেনটা আমি তৈরি করছি, হোয়াট ইজ এসেনশিয়াল ফর আওয়ার বডি। এই যে এখানে দেওয়া আছে, হোয়াট ইজ এসেনশিয়াল ফর আওয়ার বডি, কি আমাদের শরীরের জন্য অপরিহার্য। তারপরে কোয়েশ্চেন 2, হোয়াট আর গুড ফর আওয়ার স্কিন, হোয়াট আর গুড ফর আওয়ার স্কিন, মানে আমাদের ত্বকের জন্য কি কি জিনিস ভালো। তারপরে নাম্বার 3, হোয়াট ফুডস
ডু উই নিড টু ইট ফর গুড হেলথ? কোন খাবার আমাদের ভালো স্বাস্থ্যের জন্য খাওয়া দরকার? তারপরে 4 নাম্বার কোয়েশ্চেনটা আছে যেটা হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন, মানে শাকসবজি কি কি ধারণ করে, শাকসবজিতে কি কি থাকে। তারপরে 5 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে হোয়াট ডু মিনারেলস ডু টু আস, খনিজ পদার্থ আমাদের কি করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অ্যাক্টিভিটি বি এর যে 5টা কোয়েশ্চেন, সেই 5টা কোয়েশ্চেন। তো পরবর্তীতে আমরা অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করব। এখানে অ্যাক্টিভিটি বিতে যে কোয়েশ্চেনগুলো তৈরি করেছিলাম সেই কোয়েশ্চেনগুলোর আনসার খুঁজতে হবে, আনসার দিতে হবে। তো সেই কোয়েশ্চেনগুলোর আনসার আমি তোমাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। আর অ্যাক্টিভিটি ডিতে যেটা বলা হয়েছে সেই অ্যাক্টিভিটি ডি এর আনসারটা আমরা খোঁজার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, সেই ভিডিওটি তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই তোমাদের কমেন্টসের অপেক্ষা থাকলাম। তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।